আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি পাকা কলার বড়া। কলা এমন একটি ফল যা কিন্তু সবসময়ই আমাদের বাসায় থাকে, আর কলা যদি বেশি পেকে যায় তাহলে সেটা খেতেও ভালো লাগে না। তাই বেশি পেকে যাওয়া বা মজে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে কলার বড়া বানিয়ে নিতে পারেন। খুব সাধারণ কিছু ঘরোয়া উপকরণে এই কলার বড়াটি বানিয়ে নেওয়া যায়। সো গাইস, চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পাকা কলার বড়া বানাতে হয়। পাকা কলার বড়া বানানোর জন্য এখানে আমি 5টা পাকা কলা নিয়েছি। এই কলাগুলো একটু বেশি পেকে গেছে, দেখুন এর খোসাটা কিন্তু অনেকটাই কালচে হয়ে গেছে। তো কলাগুলোকে এখন ছিলে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। এই কলার বড়া অথবা পিঠাতে একটু বেশি পাকা কলা নিলেই ভালো হয়, তবে আপনারা চাইলে কম পাকা অথবা নর্মাল পাকা কলা দিয়েও এই বড়াটি বানাতে পারেন। তো কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা, অর্থাৎ লাল আটা, যেটাকে আমরা ব্রাউন আটা বলি। আপনারা চাইলে শুধুমাত্র এই আটা দিয়েও বড়াটি বানাতে পারেন, আবার চাইলে শুধু ময়দা দিয়েও এই বড়াটি বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1/4 চা চামচ। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন, যেহেতু এখানে কলা দেয়া হয়েছে, এমনিতেই এই বড়াটা মিষ্টি হবে। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। অল্প অল্প করে পানি অ্যাড করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, আর পানির পরিমাণটা একটু ভেবেচিন্তে দিতে হবে, তা না হলে এই মিক্সচারটা পাতলা হয়ে যাবে। এখানে পানির পরিবর্তে চাইলে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। মিক্সচারটা একটু পাতলা হয়ে গিয়েছিল, এর জন্য আরও 3 টেবিল চামচ ব্রাউন আটা এখানে অ্যাড করলাম। তো এটা মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে তারপর বড়া ভাজা শুরু করব। 10 মিনিট পর চুলায় একটা ডিপ ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। জিলাপি ভাজার কিছুটা তেল ছিল, তো ওই তেলটাও এখানে অ্যাড করলাম। তেলটাকে গরম করে নিব। মিক্সচারটা হাতে যেন লেগে না যায়, এর জন্য হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। একবারে অনেকগুলো বড়া একসাথে দেয়া যাবে না, একটু জায়গা খালি রেখেই বড়াগুলো ভাজতে হবে, তা না হলে একটার সাথে আরেকটা বড়া লেগে যাবে। চুলার জালটা লোর চেয়ে একটু বেশি আঁচে রেখে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব। কোনোভাবেই কিন্তু চুলাটা হাই ফ্লেমে রেখে বড়াগুলো ভাজা যাবে না, তাহলেই কিন্তু বড়ার উপরের দিকটা ব্রাউন কালার হবে ঠিকই, কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। এখানে আমি বড়াগুলো একটু বড় সাইজের করেই ভেজে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে ছোট করেও বানাতে পারেন। তো সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন এগুলো সার্ভ করার পালা। পাকা কলার বড়া সার্ভ করার আগে এর ওপরে কিছুটা ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আমার কাছে এই পাকা কলার বড়াটা ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে, এর জন্য আমি দিচ্ছি। ঝোলা গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে মধু ব্যবহার করতে পারেন, অথবা মধু আর ঝোলা গুড় কোনো কিছু ছাড়াই এটা সার্ভ করা যেতে পারে। এমনিতেই এটা খেতে অনেক টেস্টি হয়।
সো গাইস, আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।